হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমি তোমাদেরকে লেটার শেখাবো। তোমরা জানো লেটার দুই প্রকার হয়, একটা হচ্ছে ফর্মাল লেটার, একটা হচ্ছে ইনফর্মাল লেটার। ফর্মাল লেটার কি? ফর্মাল লেটার হচ্ছে কোনো অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত হয়, সেটি হলো ফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কি? ইনফর্মাল লেটার হচ্ছে যেটি বন্ধু আত্মীয় স্বজনদেরকে লেখার জন্য ব্যবহার করে থাকি আমরা, সেটি হচ্ছে ইনফর্মাল লেটার। তো ইনফর্মাল লেটার তোমরা পরের ভিডিওতে শিখবে। আজকে আমি তোমাদেরকে ফর্মাল লেটার নিয়ে আলোচনা করব। ফর্মাল লেটারে দ্য এডিটরকে যা যা লেটার লিখতে হয় এই ফরম্যাট দিয়ে তোমরা সমস্ত লেটার লিখতে পারবে। তো আজকের ভিডিও শুরু করার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলো না এবং কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি কেমন লাগলো। চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। দেখো, আজকে আমি তোমাদেরকে এডিটরের একটা ফরম্যাট তৈরি করে দিয়েছি। এই ফরম্যাটে তোমরা এডিটর লেটারে যা লেটারই আসুক না কেন সমস্ত কিছু এই ফরম্যাট দিয়ে তোমরা লিখতে পারবে, এই ফরম্যাটটা যদি তোমরা মুখস্থ করে নাও। তো দেখো তোমাদেরকে আমি যেমন দিয়েছি এখানে, দেখো উপরে যে দিয়েছি 6A B.T. রোড, আর এটা হচ্ছে চিটপুর কলকাতা 2 এত দূর। এটা তোমার অ্যাড্রেস হবে, এটা এই অ্যাড্রেসটি তোমার হবে। এবং এই যে ডেটটা লেখা আছে 22শে জানুয়ারি 2025, 22শে জানুয়ারি 2025, এই ডেটটা এইভাবেই লিখতে হবে। তোমরা যদি ওই 22 স্ল্যাশ দিয়ে 1 স্ল্যাশ দিয়ে 25 লেখো তাহলে হবে না। তোমাদেরকে যেইভাবে আছে ডেট 22শে জানুয়ারি, 2025 এইভাবেই লিখতে হবে। আচ্ছা, এবারে যাকে লিখবে লেটারটি সেটা কিভাবে লিখবে? এই যে লেখা আছে টু দ্য এডিটর, দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 00001, এটি আছে। পিনকোড দিয়ে দিলে কলকাতার। তো এবারে হচ্ছে সাবজেক্ট লিখবে তোমরা। সাবজেক্ট দেখো, সাবজেক্টটা একটু নজর করবে ওখানে যে কমপ্লেনিং এগেনস্ট আছে, এটি আছে। তো এরপরে তোমার যেটি সাবজেক্ট হবে সেটি তারপরে লিখে দেবে, বুঝতে পারলে? তো তোমার যাই সাবজেক্ট হোক না কেন, যার এগেনস্টে আছে সাবজেক্ট, মানে যেহেতু তোমরা এডিটর লেটারটা কিসের জন্য? এডিটর হচ্ছে কোনো পেপারের কাগজে ছাপানোর জন্য আমরা লেটারটা লিখে থাকি। তো তোমরা হচ্ছে এই যে কমপ্লেনিং এগেনস্ট আছে এরপরেই তোমরা সাবজেক্টটা বসিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে স্যার লিখবে, তারপরে থট দ্য কলামস অফ ইয়োর এস্টিমেট ডেলি, আই ভেঞ্চার টু ভয়েস মাই ভিউজ অ্যাবাউট দ্য ইনকনভেন্সেস কস্ট বাই, এরপরে সাবজেক্টটা লিখে দেবে, এরপরে সাবজেক্ট লিখে ফেলবে, বুঝলে? আচ্ছা, এই লাইনটার মানেটা কি? এই লাইনটার মানে হচ্ছে আপনার সম্মানিত দৈনিকের কলমের মাধ্যমে আমি সৃষ্ট অসুবিধাগুলি সম্পর্কে আমার মতামত প্রকাশ করার উদ্যোগ নিই, এটি লাইনটির মানে। আচ্ছা, কস্ট বাই আছে, কস্ট বাইয়ের পর তোমরা তোমাদের সাবজেক্টটি লিখে ফুল স্টপ দিয়ে দিও, এটি। আচ্ছা, এটি হচ্ছে নাম্বার 1, বুঝতে পারলে? তো এটি হচ্ছে নাম্বার 1। এটা করলো না। এটা হচ্ছে 1, ঠিক আছে। 2 হবে কি এবারে? 2 হচ্ছে, দেখো এই যে আমি লাইনগুলো টেনে রেখেছি, ব্ল্যাঙ্ক লাইনগুলো। তো এই লাইনগুলোয় কি করবে তোমরা? এই লাইনগুলোয় দেখো এইখানে এবারে যে সাবজেক্টটা ইউজ করেছো, সাবজেক্ট ইচ আর এভরিথিং হতে পারে। যেমন তোমার হচ্ছে সাবজেক্ট সাইবার ক্রাইম হতে পারে, তারপরে হচ্ছে লাউড স্পিকার হতে পারে। এবারে মাধ্যমিকের জন্য লাউড স্পিকার খুবই ইম্পর্টেন্ট, 2025-এর জন্য মাধ্যমিকের। তো তোমরা দেখো যা হবে সাবজেক্ট, তো ওই সাবজেক্টকে তোমরা লিখবে তোমাদের কি কি অসুবিধেগুলো আছে,
মানে যেহেতু খবরে পেপারে তুমি ছাপাতে চেয়েছো লেটারটি, ঠিক আছে, তো তোমার কি কি অসুবিধে আছে, যেমন ধরো লাউডস্পিকারের সম্বন্ধে যা যা অসুবিধা হয়, শব্দ দূষণ ছড়াচ্ছে, স্টাডি কনসেন্ট্রেট করতে পারছি না, সামনে মাধ্যমিক পরীক্ষা, তো এই সম্বন্ধগুলো তোমরা ওই ব্ল্যাক লাইনে পুরো লিখে দিও, পুরো টোটালি যা যা অসুবিধা হচ্ছে তোমরা সমস্ত কিছু অসুবিধে তোমরা এই ব্ল্যাঙ্ক লাইনের মধ্যে লিখে ফেলো। হলো? এরপরে তোমরা কি করবে দেখো, ব্ল্যাঙ্ক লাইনে লেখার পরই তোমরা ডাইরেক্ট চলে যাবে হচ্ছে নিচে। নিচে চলে যাবার পর লেখা আছে দেখো, আই হোপ এ বিট অফ পাবলিসিটি থ্রো ইয়োর এস্টিমেট ডেলি will steer the sense of duty and responsibility of the due authority and they will wake up to evaluate the situation। এটি আছে। তো এটির মানে হচ্ছে আমি আশা করি আপনার সম্মানিত দৈনিকের মাধ্যমে কিছুটা প্রচার যথাযথ কর্তৃপক্ষের কর্তব্য ও দায়িত্ববোধতা আলোড়িত করবে এবং তারা পরিস্থিতির প্রশমনে জেগে উঠবে। এটি তো এটি এর লাইনটির মানে। তো তোমরা কি করবে, তোমরা এখানে এত দূর লিখে শেষ করে দিলে। এরপরে দেখো থ্যাংক ইউ লিখলে, থ্যাংক ইউ, সরি দাগ হয়ে গেল, থ্যাংক ইউ লিখলে এখানে। থ্যাংক ইউ লেখার পর দেখো এখানে এই যে ইয়োর ফেথফুলি আছে, ইয়োর ফেথফুলিটা অ্যাটলিস্ট আমি বাঁ সাইডে লিখে দিয়েছি, ওটা ডান সাইডে হবে, ঠিক আছে, ইয়োর ফেথফুলি। তো ইয়োর ফেথফুলির জায়গায় ইয়োর ফেথফুলি লিখবে বা ইয়োর সেন্সালি, ঠিক আছে। তো আর এখানে কিন্তু ইয়োর অবেন্ড এগুলো লিখবে না, এগুলো লিখলে ভুল হয়ে যাবে। তোমরা ইউজ করো না, ইয়োর ফেথফুলি ইউজ করো, ইয়োর ফেথফুলি ইউজ করলে ভালো হবে। তো এই যে ফরম্যাটটি যে তৈরি করে দিয়েছি এটা তোমরা খাতার মধ্যে লিখে নিও। এইবারের মাধ্যমিকের জন্য তোমরা এইখানে এই ফরম্যাট দিয়ে ইউজ করো, দ্য এডিটরকে চিঠি লেখো এই ফরম্যাট দিয়েই, সাইবার ক্রাইম ইউজ করো, ইউজ অফ ইন্টারনেট ইউজ করো, ঠিক আছে, এই লেটার লেখো কিন্তু এর মাধ্যমে। আর হচ্ছে কি ওয়াটার লগিং করো, ওয়াটার লগিং। আর ফোর্থ হচ্ছে লাউড স্পিকার। এই চারটি তোমরা এই ফরম্যাটের সাহায্যে তোমরা লেখার প্র্যাকটিস করো, ঠিক আছে। কোথাও কোনো অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে জানিও। এইবারে মাধ্যমিকের জন্য ফর্মাল লেটার বিশাল গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি এই ভিডিওটি দেখে কিছু শিখতে পারো, আয়ত্ত করতে পারো, তাহলে কমেন্টের মাধ্যমে জানিও যে কতটা আমার ভিডিও ভালো লাগলো তোমাদের। আশা করি তোমরা সমস্ত কিছু বুঝতে পেরেছো। কোনো কিছু যদি ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে আশা করি জানাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ, পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।